এই সাবিয়া একটা রুটি দাও। আর হ্যাঁ, আমি আর একটা রুটিও বানাতে পারবো না। যদি খেতে মনে চায় তাহলে ভাত খাবা। আরে ভাত খাও মানে? তুমি জানো না সকালে আমি রুটি আর সবজি খাই? আমি সকালে রুটিই খাবো, আর রুটি নিয়ে সোজাও। আর কত রুটি খাবা তুমি? কত রুটি খাবো মানে কি? মাত্র 2টা রুটি খাইছি, আর হয়তো 2টা রুটি খাবো। এই সকালবেলা আমি কি 50টা রুটি খাবো? 50 রুটি খাইলে কি 50 রুটি কি আমি তোমাকে বানিয়ে দিব? ভাত খায় নাও, আমি আর একটা রুটিও বানাইতে পারবো না। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে গেছো? কিসে ক্লান্ত হয়ে গেছো? 2টা রুম ঝাড়ু দিয়ে ক্লান্ত হয়ে গেছো? গ্যাসে রান্না করে ক্লান্ত হয়ে গেছো? মোবাইলে রিলস দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? না টিভিতে সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছো? দেখো আমাকে দেখো, সারাদিন পায়ে হেঁটে মার্কেটিং এ জব করি, রাস্তায় রাস্তায় ঘুরি, সারাদিন আমাকে অর্ডার কাটতে হয় মানুষের ঝাড়ি খেয়ে, রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে। তুমি দাঁড়াও এখানে 5 সেকেন্ড, আমি আসতেছি। এই দেখো, সারাদিন মার্কেটিং এ জব করে রাস্তায় হেঁটে হেঁটে আমার জুতার এই অবস্থা হয়ে গেছে। এই সেটা ফাটা জুতার তো খারাপ অবস্থা হয়ে গেছে আমার শরীরের। তারপর আমি ক্লান্ত হয়ে গেছি, এই কথাটা বলার অধিকার আমার নেই। কারণ আমি এক নারীর স্বামী, এক বাচ্চার বাবা, এক বৃদ্ধ পিতামাতার একমাত্র সন্তান। আমার উপরে পুরো পরিবারের দায়িত্ব। আমি যদি থেমে যাই, পুরো পরিবারের চাকা থেমে যাবে। তাই আমি কখনো বলতে পারি না আমি ক্লান্ত হয়ে গেছি। এটা বলার কোনো অধিকার আমার নাই, এটা বলার কোনো অপশন আমার নাই। সারা বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করতে হয়। সারাদিন পাবলিক বাসে ঝুলে ঝুলে যখন বাসায় আসি, বসের ঝাড়ি খেয়ে যখন মন খারাপ থাকে, তখন বাসায় এসে শুনতে হয় তোমাকে 4টা রুটি দেওয়া হবে না, আর রুটি বানাতে পারবো না, তোমাকে খেতে হলে এখন ভাত খেতে হবে, কারণ তুমি ক্লান্ত হয়ে গেছো। তুমি একদিন ঘর থেকে বের হয়ে দেখো, ওই নারীদের সাথে একদিন মিশে দেখো, যারা প্রতিদিন কাজের জন্য ঘর থেকে বের হয়, 2 মুঠো খাবারের জন্য ঘর থেকে বের হয়, একটা টাকা ইনকাম করার জন্য ঘর থেকে বের হয়, কারণ তাদের ঘরে উপার্জন করার মতো কোনো স্বামী নেই। তখন তুমি বুঝতে পারবে স্বামীর মূল্য কতটুকু। তুমি বসো, রুটি আমি আরো বানিয়ে এনে দিচ্ছি। তার আর কোনো প্রয়োজন নাই, আমি আর রুটি খাবো না। শোনো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো তোমাকে এই ধরনের কথা বলবো না। বসো না, আমি তোমার জন্য আরো রুটি বানিয়ে এনে দিচ্ছি। হ্যাঁ, এটা সত্য, ঘর সামলানো, ঘর চালানো এত সহজ বিষয় নয়। তবে আপনার ঘর তখনই চলে যখন আপনার ছেলে, আপনার স্বামী, আপনার ভাই ঘর থেকে বের হয়ে কঠোর পরিশ্রম করে, শরীরে রক্ত পানি করে, ঘাম ঝরানো উপার্জন করে। আবহাওয়া যেমনই হোক, ঝড় বৃষ্টি, চামড়া ঝলসে দেওয়ার মতো প্রখর রোদ যেমনই হোক না কেন, তাকে ঘর থেকে বের হতেই হবে, তাকে পরিশ্রম করতেই হবে, তাকে অফিসে যেতেই হবে, তার মার্কেটে যেতেই হবে, তার কোম্পানির প্রোডাক্ট তাকে বিক্রি করতেই হবে। কারণ সে পরিশ্রম করলে তার পরিবারের মানুষগুলো ভালো থাকবে, তার পরিবারের মানুষগুলো শান্তিতে 2 বেলা 2 মুঠো খেতে পারবে। আর সে মানুষটা যখন সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে ঘরে ফিরে, আর তখন যদি সে একটু সহানুভূতি না পায়, একবেলা খাবার শান্তিতে খেতে না পারে, তখন তার সত্যিই মনে হয় সে অনেক অসহায়। সে ভেতর